لنا شمس وللآفاق شمس والشمس أفضل الشمس السماء فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء الله استرن أمة المؤمنين মাশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত সুন্দর করে বলবো পৃথিবীর মানুষেরা দুনিয়ার আকাশে একটা সূর্য আছে আমাদের ঘরেও একটা সূর্য আছে বলে আর বলে কন্যা তবে আকাশের সূর্যের চাইতে আমাদের ঘরে যে সূর্যটা উদয় হয় ওই সূর্যটা হলো দামি আরো বেশি ভালো লানা শামসুন ওয়ালিল আফাক শামসিন লানা শামসুন ওয়ালিল আফাক শামসিন والشمس أفضل الشمس السماء فإن الشمس تطلع بعد الفجر والشمس تطلع بعد العشاء মাশা সিদ্দিকা বলেন দুনিয়ার সূর্যের চাইতে আমাদের সূর্যটা দামি দুনিয়ার সূর্য সকালবেলা উদয় হয় সন্ধ্যাবেলা ডুবে যায় আর আমাদের ঘরের সূর্যটা ঈশার নামাজের পরে আমাদের ঘরে উদয় হয় বলুন আমি আর ভূমিকায় না থেকে যেহেতু সময় খুবই সংক্ষেপ আর আমার অভ্যাস মাহফিল করেছি যেই টাইম দিয়ে ওই টাইমের ভিতরে আমার আলোচনা শেষ আমি একটু বাড়াবো না যদি আমার কাজ শেষ না হয় তাও আমার কিছু আসে যায় না কারণ কোরআনের তাফসীর আল্লাহর কোরআন সূরা বুরুজ আমি তেলাওয়াত করেছি 2 দিনের যদি আমার মোটামুটি ধরেন 3 ঘন্টা করে যদি হইতে 6 ঘন্টা হইতে হবে আপনাদের পুরাপুরি সূরা বুরুজের তাফসীর করে শোনাইতে পারতাম কিতন ঠিক না এজন্য আমি আর এদেশে দেখলাম থেকে যেহেতু সময় সংক্ষেপ আমি গতকাল বলেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন চার বস্তুর কসম খায়া এমন একটা ঘটনা আপনাদেরকে শোনাইতে চান সেই ঘটনা আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ গতকাল আমি শুরু করতে পারিলে আজ আমি একেবারে শুরু করে সংক্ষিপ্ত আকারে শেষ করে দেব ইনশাআল্লাহ ইয়ামানা খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তাফসীর কিন্তু শুরু হয়ে গেছে খেয়াল করবেন ইয়ামেনের গভর্নর একটা রোড তৈরি করতেছে রোড তৈরি করার সময় কোদালিরা কোপ দিছে কোপ দেওয়ার সঙ্গে সঙ্গে কোদালির সাথে রক্ত চলে এসেছে কোদালিরা চিন্তা করে আর
মানুষের রক্ত আর ওই জায়গা কোপ না দিয়ে চারপাশে সুন্দর করে গর্ত করল। গর্ত করার পরে দেখি একটা যুবক মাথায় হাত দিয়ে বসে আছে। এ যুবকটা সাধারণ যুবক না, এ যুবক হল একজন শহীদ। বলুন, যুবকটা মাথায় হাত দিয়ে বসে আছেন। যুবকটার এক জায়গা থেকে দেখেছেন রক্ত বের হয়। কোদালেরা মনে করল যে কি যুবকের যেই জায়গা কাটা তাফসিরে লিখছে ওই জায়গায় আঙ্গুল দিয়ে চাপ দিয়ে ধরে রাখছে। একজন হাতটা টান দিছি, তীরের মতো রক্ত ছুটে বোঝানো। আবার হাতটা ছেড়ে গেল, আবার সেই কাটা জায়গায় হাতটা চাপ দিয়ে ধরে রাখলো। কোদালেরা চিন্তা করল নিশ্চয় এটা সাধারণ কোনো মানুষ না, এটা নিশ্চয়ই কোনো শহীদের লাশ হবে। নাহারগেজ মাউতে বাসদা আম্বিয়ারা, নাহারগেজ মাউতে বাসদা আম্বিয়ারা, নাহারগেজ আউলিয়া ও আসবিয়ারা। আল্লাহর ওলিরা মরে না, শহীদেরা মরে না, নবী রাসূলরা মরে না। নবী রাসূলদের লাশ আল্লাহ রাব্বুল আলামিনের মাটি খায় না। বলুন, শহীদদের লাশ মাটিতে খায় না। এই বহুকের লাশ দেখার জন্য সারা ইয়ামেন চড়াই গেল। যুবকটা মাথায় হাত দিয়ে বসে আছে, তারপর মনে হয় আসলেও সে শহীদ। যুবকটা যেভাবে বসে আছে একেবারে সারা ইয়ামেন খবর ছাড়াই গেল। মানুষগুলো খালি দেখতে আসলো। ইয়ামেনের গভর্নর আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটা চিঠি লিখলো। হুজুর, কোদালিরা রোড তৈরি করতে যে একটা কোপ দিছে, কোপের সাথে রক্ত ভেসে আইছে। হুজুর, একেবারে যুবকটা মাথায় হাত দিয়ে বসে আছে। মানুষগুলো খালি তারে দেখতে আসে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, এটা সাধারণ যুবক নয়, হলো শহীদের যুবক। এই যুবকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। বলে, আর যুবকটার হাতে একটা আংটি আছে। তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে মুফতি শফি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন সূরা বুরুজের তাফসীরে, এই যুবকের হাতে একটা আংটি আছে। আংটির মধ্যে লেখা আছে আল্লাহু রাব্বী। হযরত ওমর বললেন, খবরদার, এ যুবক সাধারণ যুবক না, এ যুবক হল সূরা বুরুজের আব্দুল্লাহ ইবনে তামির, যে জালেম বাদশা, যে যুবককে শহীদ করে ফেলে, শহীদ করে একেবারে কবর না দিয়ে মাটির মধ্যে তাজা
অবস্থায় ঘিরে রেখেছিল। এই যুবক হল সূরা বুরুজের আব্দুল্লাহ ইবনে তামির। আমি সেই সূরা বুরুজ গতকাল তেলাওয়াত করেছি, আজও করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তার বস্তুর কসম খায় এই ঘটনাটা আপনাদের শোনাইতে চায়। শুনবেন তো? রাজি আছে? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। বলেন আল্লাহুম্মা মানুষ খোঁজা শুরু করেছে, খোদাই দাবি করেছে। আল্লাহ খোদা থেকে মানুষদেরকে ফিরে রেখেছে। হযরত ঈসা সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমন সময় এই জালেম বাদশা রাসূলুল্লাহ আগমনের প্রায় 90 বছর আগে এই জালেম বাদশা এলাকার মধ্যে একেবারে আল্লাহ পূজা বাদ দিয়ে মানুষ পূজার আবাদ শুরু করেছে। বাদশাদের দরবারে জ্ঞানী গুণী বৈজ্ঞানিক চিকিৎসক গণকেরা থাকত। একটা পদার্থ বিজ্ঞানী বাদশাকে বলতে যে বাদশা আমি তো বুড়া হয়ে গেছি, আমি কবরে চলে যাব। আপনি একজন যুবককে দেন, একজন ছাত্র দেন, আমি বিদ্যা তারে শিখাই দিয়ে যাব। বাদশা একেবারে দেশের ভিতরে খুঁজি একেবারে ব্রেনি একটা ছেলে, জিনিয়াস একটা ছেলে, গরিবের পোলাকে বাদশা ধরে নিয়ে বলতেছে শাড়ি মহলে থাকবা, রাজকীয় খাবার খাবার, দিনের বেলা উজু বৈজ্ঞানিক উস্তাদের কাছে যা বিজ্ঞান শিখবা। গরিবের পোলা বাবা শুধু পাইছে। একেবারে প্রত্যেক দিন রাজপ্রাসাদ থেকে ওই বৈজ্ঞানিক বাড়িতে যায় আর আসে। তার কাছ থেকে বিজ্ঞান শিখতেছে, পদার্থ বিজ্ঞান শেখে। আসার পর মাস্টার যুবক একদিন দেখে একটা খানকা, সে খানকা থেকে দলে দলে মানুষ বের হয়, বলেন সুবহানাল্লাহ। ওলিদের খানকায়, আল্লাহর ওলিদের
যুবকটা দেখে লোকগুলো কোথায় থেকে বের হয়। এবার যুবক মনে করল যাই হোক, আজ চলে যাব, আগামীকাল আমি এই জায়গায় ঢুকবো। ওইখানকার মধ্যে ঈসা আলাইহিসসালামের ধর্মের অনুসারে একজন আলেম, একজন বুজুর্গ, একজন কামের লোক ওই জায়গায় বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রচার করে। রাজমহল থেকে বাদশার বাড়ি থেকে যখন যাইবে বৈজ্ঞানিক উস্তাদের কাছে যাওয়ার পথে খানকায় ঢুকছে, দেখে যে মানুষগুলো চাতো পাখির মতো বসে আছে। আর আল্লাহ বলি ঈসা আলাইহিসসালামের অনুসারী ইনজিল কিতাবের একজন আলেম বসে বসে মানুষদেরকে আল্লাহ আল্লাহ রসুলের পরিচয় দেয়। এই উস্তাদের মুখের কয়েকটা কথা শুনে এই যুবক উস্তাদের ভক্ত হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর দ্বারা কামল ওলিদের নজর যার দিকে পড়ে যায়, ওই লোকটা আল্লাহর একজন খাস বান্দা হয়ে যায়। ঠিক না? ও আমার ভাইরা, ও আমার বাবাজিরা, বড় শিক্ষিত হওয়ার জন্য অলি হওয়ার শর্ত নয়। গতকাল বলেছি ফুরফুরার দরবারে ঘুরে ঘুরে সাধারণ অনেক মানুষ আল্লাহর ওলি হয়ে গেছে। পাবনা জেলায় সুজানগর থানা সাগরকান্দি একটা জায়গা আছে। এই জায়গার মধ্যে একজন আল্লাহর ওলি শুয়ে আছে। উনি কোন লেখাপড়া জানত না, ফকির ছিলেন। আমি আমার আত্মার মুখে শুনেছি উনি ফুরফুরা শরীফ যে কায়েমুজ্জামান মুজাফফরুজ্জামান রহমতুল্লাহ আলাইহির কবরে খেদমত করতেন। বলেন সুবহানাল্লাহ। সেখান থেকে উনি দীর্ঘদিন থাকার পরে আর দরবারে খলিফা, এরপর উনি বাংলাদেশে আসলো। আমার আব্বা বলত বাংলাদেশের বড় বড় আলেমরা ওয়াজ করত, হুজুর বসে থাকত, লেখাপড়া জানত না। যখন মেয়েরা বলত তখন বলত হুজুর এই জায়গায় একটু হাদিসকে দেখে নিয়ে একটু ভুল হয়েছে, কোন আলহামদুলিল্লাহ। আর হুজুর লাগালে সেটা দেখতে জীবনে মাদ্রাসা বারান্দায় জানলে বলে হাদিসের ভুল করে। আবার তো এই জায়গায় কোরআনের ব্যাখ্যাটা ঠিক হলে কিতাব দেখে যদি ওই সময় রাগ করতে পারে যে কিতাব খুলে দেয় পাগলা বাপ হয়েছে, সব ঠিক। বলেন আমার দিকে আমি যাব না। ওই দৌড়টা খানকায় ঢুকবেন। ঈসা আলাইহিসসালামের অনুসারে ইনজিল কিতাবের একজন আলেমের সোহবত পেয়েছে। কিছু সময় তালিম নিয়ে আবার বৈজ্ঞানিক উস্তাদের কাছে গেল, আবার শিক্ষা নিয়ে চলে আসলো। পরের দিন আবার রওনা দিল, আবার উস্তাদের কাছে ঢুকছে, ইনজিল কিতাবের আলেমের কাছে। প্রতিদিন যায়,
বৈজ্ঞানিক বাদশার কাছে নালিশ করলো, মহারাজ যে ছেলেটা দিচ্ছেন ক্লাসে ঠিক মতো আসে না, খালি দেরি করে। বাচ্চা একেবারে পানি এসে খুব বড় বেটা, গরিবের বলা রাজপ্রাসাদে থাকো, রাতে কেউ খাবার খাও, আর ক্লাসে দেরি করো, খবরদার ঠিক মতো যাবা। ছেলেটা এইভাবে যাইতে লাগলাম। বাংলাদেশে আলেম কোন শিরোমণি, গরমদের নয়নের মণি, আল্লামা শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি তাফসীর মক্কানী নামক একখানা তাফসীর লিখছেন। সেই তাফসীরের মধ্যে উনি উল্লেখ করছেন, জগতে একটি রাজপ্রাসাদ থেকে বৈজ্ঞানিকের উস্তাদের কাছে যাবে, যাওয়ার সময় দেখে রাস্তার মাঝখানে মানুষের ভিড়, মাঝখানে ফাঁকা রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ দাঁড়ায় আছে। যুবক বলে, কি হয়েছে বাবারা, তোমরা ভিড় করো কেন? বলে যে রাস্তার মাঝখানে বিশাল একটা সাপ দাঁড়ায় আছে, এই সাপের কারণে আমরা রাস্তা পাড়ি দিতে পারি না, সাপের মারতেও পারি না, আর সাপ সরেও না। এবার যুবকটা তাফসীর আফতানের মধ্যে শামসুল ফরিদপুর রহমাতুল্লাহ আলাইহি লিখছেন। এবার ওই যুবক ছোট এক খণ্ড পাথর দিল, পাথর নিয়ে বলতেছে, আল্লাহ আমার বৈজ্ঞানিক উস্তাদ শ্রেষ্ঠ না আমার আলিম উস্তাদ শ্রেষ্ঠ? ইনজিল কিতাবের জানেন আমার এই উস্তাদ বড় দামি নাকি আমার বৈজ্ঞানিক উস্তাদ দামি? আল্লাহ আমার আলেম উস্তাদ যদি শ্রেষ্ঠ হয়, আর এই পাথরটা ছেড়ে দিলাম, তাহলে যেন সাপটা মারা যায়। যদি বলো কি কয়, বৈজ্ঞানিক উস্তাদের চাইতেন আমার আলেম উস্তাদ যদি দামি হয়, আল্লাহ যেন ছোট পাথরটা ছেড়ে দিলাম, সাপটা যেন মারা যায়। যেই পাথরটা ছেড়ে দিল, সাপের মাথায় লাগার সঙ্গে সঙ্গে সাপটা মারা গেল। আর পাবলিক দৌড়ে এসে যুবককে চুমু খায়, তুমি বড় আল্লাহ না কামের লোক, আমরা লাঠি দিয়ে সাপের ভয় দেখাইতে পারি না, মারতে পারি না, তুমি পাথর দিয়ে মারি বলছো, তুমি তো আল্লাহ না, তুমি আমার একটু ভুল দাও, একটু পানি ভরে দাও। কারণ মানুষ যার কারণ উপকার পায় তারপরে যা ভুলে যায়, কি করে ঠিক না? একেবারে এমন সরাসরি হয়ে গেল, সে আমি সব জায়গায় জানাজানি হয়ে গেল যে একটা যুবক বড় আল্লাহওয়ালা, বড় কামের লোক, যে যে সমস্যা রোগ করে আছে, সে যদি পানি পড়ে যায় রোগটা সেরে যায়। এই কথা যদি মানুষ শুনতে পারে, বাঙালি শুনলে আরো বেশি পাগল হয়, কি ঠিক না? দুটিশতে অমুকের পানি পড়ায় একেবারে সব রোগ সারে, বাঙালি আর ঘুমায় না, কি ঠিক না? কিছুদিন আগে মাগরে একবার পানি পড়া শুরু হলো, মনে আছে? ওরে আল্লাহ, মাঝে মানুষ তাহলে একেবারে গাড়ি ঘোড়া ভাড়া করে খালি যায় মাগুরার দিক।
আর আমাদের তো হুজুর আপনারা যাবেন না যে আমাদের হুজুরদের ইমান এত দুর্বল না, একেবারে উনি পানি ভরা দিলে আমি সবগুলো ছেড়ে দেবে এই বিশ্বাস আমরা করি না। আপনারা যান খান, জঙ্গলের ঘর কয়েকদিন খাওয়ার পরে দেবে কিছু হয় না, আর যায় না। এরকম মাঝে মাঝে বাংলাদেশে কিছু ঘটে না। আমার সঙ্গে বলে সময় আমার বেশি না আছে, ওই দেশের মধ্যে প্রচার হয়ে গেল, যুবকদের বোঝায় সে সুস্থ হয়ে যায়, তার রোগ সেরে যায়। বাচ্চার একজন মন্ত্রী তার চোখ অন্ধ হয়ে গেছে, কারো যদি চোখ অন্ধ হয়ে যায় ওই লোকটার কি মন্ত্রিত্ব থাকবে? কি বলেন থাকবে? জোরে বলেন থাকবে? অন্ধ হলে তার মন্ত্রিত্ব থাকে না। মানুষ অন্ধ দৌড়াতে হয়, এক শ্রেণীর অন্ধ যারা তারা কিছুই চোখে দেখে না, কি বলেন ঠিক না নাকি দেখে? আর এক শ্রেণীর হল ধর্ম অন্ধ, যারা ধর্ম চোখে দেখে না। কি বলে? ওই বাচ্চার মন্ত্রী অন্ধ হয়ে গেছে, যারা ধর্ম অন্ধ এমন মন্ত্রী বাংলাদেশে আছে কিনা? কি বলে? লোকের থেকে যদি ধর্ম অন্ধ না হতো, চোখ যদি পরিষ্কার হইত, তাহলে হজ তাবলীগার রাসূলুল্লাহ সম্পর্কে কথা বলতো না, নেতা ওনার মন্ত্রিত্ব কি দিত না? কি বলছি না? যেহেতু ওনার চোখ হল কি অন্ধ, এই জন্য একেবারে রাসূলুল্লাহর সামনে, তাবলীগ জামাতের সামনে, ওয়াজ ইসলামের 5টা বিধানের মধ্যে একটা ফরজ বিধান, কটূক্তি করার কারণে মন্ত্রিত্ব আসে না গেছে। কি কর আসে নাকি? ওই সিরিয়ার মন্ত্রী চোখের অন্ধ, মন্ত্রিত্ব নাই। শুনতে পেরেছে একজন যুবক যদি চোখে ফুটে পানি পড়া দেয় তার চোখ ভালো হয়ে যায়। মন্ত্রী একেবারে হাতিয়ার নৌকা নিয়ে ছেলেটার বাড়িতে যা বলতেছে, হুজুর আমার চোখটা ভালো করে দেন। কি কয়? বাবা আমার চোখটা ভালো করে দাও। কোন মানুষ কারো চোখ ভালো করতে পারে? জোরে বলেন, এই কথা বলা যাবে? এবার লোক বলেন, ও মন্ত্রী, আমি চোখ ভালো করতে পারি না, চোখ ভালো করার মালিক হল একমাত্র আল্লাহ। কে ধরে পান? আপনি বাচ্চা বোঝা ছেড়ে দেন, মানুষ বোঝা ছেড়ে দেন, গাছ বোঝা ছেড়ে দেন, কামালি কাজ বোঝা, মন বোঝা ছেড়ে দেন। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আপনার চোখ ভালো করে দিবে। আর এবার যুবক দেখে বাচ্চার মধ্যে ইমান না, আমার চোখ হারাইছে। আর যদি যুবকের আল্লাহর প্রতি ইমান এলে চোখ ভালো হয়, মন্ত্রিত্ব দরকার নাই, তাও ভালো বলেন সুবহানাল্লাহ। যুবক আমি বাচ্চা পূজা করবো না, মানুষ পূজা করবো না, গাছ পূজা করবো
করবো না, মন পূজা করবো না, ফুল পূজা করবো না, আমি আল্লাহর প্রতিমান আনলাম। যখন আল্লাহর কাছে হাত উঠানের সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন ওই মন্ত্রীর চক্ষুটা ভালো করে দিল। জোরে বলেন না, আর জোরে বলুন। চোখ ভালো হয়েছে, আর মন্ত্রীর টাকা দামি পথ, এই পথ থেকে তার বাড়ি টাকা পায়। একেবারে পরের দিন বাদশাহ দরবারে যা হাজির বলেন বাচ্চারা তুমি নামান হয়ে গেছে, কি বাবাইছো? এবার মন্ত্রী কাবো বাদশাহ আল্লাহ আমার চোখ ভালো করে দিচ্ছে। কি করেছি? যে বলছে আল্লাহ আমার চোখ ভালো করে দিচ্ছে, বাচ্চা তাই তোমার আবার এই বাণীকে শোনাইল। এই দেশে কি আর কোন আল্লাহ আছে? আমি তো আল্লাহ, আমার ছাড়া আর কোন আল্লাহ আছে বলে আছে? জোরে বলেন সুবহানাল্লাহ। মন্ত্রী কয়েকজন আল্লাহ আছে, আপনার সৃষ্টিকর্তা, আমারও তিনি সৃষ্টিকর্তা। একজন মাবুদ আছে, মাবুদ আমার চোখটা ভালো করে দিছে। আমার কাছে এই কথা বলার কেউ ছিল না, তুমি কার কাছ থেকে শুনছো? ওই যুবকের কথা বলছেন। যুবক যখন কামালিয়াত অর্জন করছেন, ও যে খানকার মধ্যে যে আলেম, তার আলমের চিন্তা যে বলছে বেটারে, আল্লাহ তোমার অনেক কামালিয়াত দান করছে, তুমি আমার চাইতে অনেক উঁচু দরজার একজন লোক হয়ে গেছো। তবে বেটা শুনে রেখে দাও, যারা এই পথে থাকে, এই রাস্তায় যাদের মান বেড়ে যায়, তাদের কি কিন্তু জীবনে পরীক্ষা শুরু হয়ে যায়। বলে বলুন এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় কঠিন পরীক্ষার সম্মুখীন হতে হয়েছিল আম্বিয়া আলাইহিমুসসালাম নবী রাসূলদের। কাফির জোরে বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে একটা ধরে নিয়ে আগুনের জেলখানায় দিয়েছিল, আপনারা জানেন না? কি বলে জানেন না? হযরতে ইয়াহইয়া আলাইহিস সালামের পর্দা কেটে নেওয়া হয়েছিল। আল্লাহর নবীর জীবনে বহু পরীক্ষা এসেছে। আমার ভাইরা, আমার বাবাজিরা, আলেম সাহুল ছেলেটাকে বলে, বাবা রে, পরীক্ষার জীবন আসবে, খবরদার ধৈর্য হারা হলো না, অটল থাকিও, অবিচল থাকিও, আল্লাহ রাব্বুল আলামিন পরকালে তোমাদের পুরস্কার দিবে। জোরে বলুন। এবার ওই লোক ওই মন্ত্রী কয়, আমি কথা শিখছিল যুবকের কাছ থেকে, আমার চোখ বন্ধ হয়ে গেছিল, মন্ত্রিত্ব চলে গিয়েছিল। আমি ছেলেটার কাছে গিয়েছি, বলেছিলাম আমার চোখটা ভালো করে দাও। ছেলেটা বলে, না না, আমি ভালো করতে পারবো না, চোখ ভালো করার মালিক হলো আমার আল্লাহ। বলে বলো, আমি আল্লাহর প্রতি মানে গেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমার চোখটা ভালো করে দিয়েছে। জোরে বলুন। গত
গতকাল সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বয়ান শুনাইছি, আজকে শোনার লাগবে। শ্রোতাদের গতকাল বলছে আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু আমার অধিকাংশ শ্রোতা ভুলে গেছে, আজ পড়ে না। ভুলে গেছেন নাকি? বললে লাভ না লাভ। একটা বড় অনেক ফজিলত শোনাইছে, আজ আর আমি ফজিলত শোনাবো না। আজ আমি সামনের দিকে বাড়াইয়া আমি সূরা ইউসুফের সংক্ষিপ্ত আলোচনা করে শেষ করে দেব ইনশাআল্লাহুম্মা তাড়াতাড়ি বাদশাহ পুলিশ বাহিনী পাঠাইল, ছেলেটার গ্রেফতার করে বাদশার সামনে নিয়ে আসলো। বাদশা বলতে যে বুঝছি তুমি তো আমার ওই ছেলে, তুমি আমার বাড়িতে খাওয়া দাওয়া করেছ, আর ওই